হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে শুভ বিকেল। আসরের নামাজ পড়ে বের হলাম একটু হাঁটাহাঁটি করার জন্য। তো এই জায়গাটা হচ্ছে আগে একবার এসেছিলাম রাতের বেলা, অনেক ভালো লাগছিল। তো আজকে ভাবলাম যে আজকে আরেকবার যাই, দেখে আসি জায়গাটা মানে দিনের বেলা আসলে কেমন লাগে। রাতে তো অনেক সুন্দর লাগছিল, দিনের বেলাও জানি যে সুন্দর লাগবে, মূলত এই জন্যই হচ্ছে আসা। এইখানে এটা একটা হচ্ছে স্মৃতিসৌধের মতো করে বানানো, প্রচুর ঠান্ডা আর অনেক বাতাস। মানে এদিকে সামনে হচ্ছে যতই আগাবো ততই হচ্ছে যে ঠান্ডার তীব্রতা একটু বেশি। আবার শহরের দিকে মানে মেন শহরের দিকে যত আগাবো তত হচ্ছে ঠান্ডার তীব্রতা অনেক অনেক বেশি। এটা আসলে বাসায় বলে প্রকাশ করার মতো না। অনেক বাতাস, মানে ঠান্ডার কারণে শুধু অনবরত চোখ দিয়ে পানি পড়তেছে, এরকম একটা অবস্থা। তো সবুজে সমারোহ একটা জায়গা, দেখতেই আসলে অনেক সুন্দর লাগতেছে। মানে প্রকৃতির নিজ সজ্জায় সেজেছে। যদি ওই যে গাছগুলোকে হচ্ছে তারা একটা কাটিং দিছে, মানে একটা রূপ দিছে তাদেরকে স্কোয়ার করে, তো তারপর ওইগুলো অনেক সুন্দর লাগতেছে। বিকেলবেলা কোনো কাজ নাই, তাই একটু ঘোরাঘুরি করতে আর কি বের হলাম মূলত। এই আর কি ঘোরাঘুরি করে আশেপাশের জায়গাগুলোকেও চিনা, আর মানে এই দেশটাকেও একটু এক্সপ্লোর করার চেষ্টা করা, এই আর কি। তো সেই সাথে হচ্ছে মানে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেওয়া, এই চেষ্টাটাই হচ্ছে আর কি করতেছি আর কি। এর বাইরে আসলে আর কিছু না। অনেক সুন্দর লাগতেছে আসলে। আপনাদের কাছে কেমন লাগতেছে যারা যারা ভিডিওটা দেখবেন, বা তারা অবশ্যই জানাবেন যে আসলে আপনাদের কাছে কেমন লাগতেছে। আমার কাছে ভাই খালি চোখে অনেক ভালো লাগতেছে। জানি না ক্যামেরায় আসলে কতটুকু দেখা যাচ্ছে, তারপর যতটুকু ভালোভাবে ফুটাই তোলা যায় সেই চেষ্টাটাই আর কি করতেছি। এদিকে অনেকগুলো ফুল আছে, যদিও আসলে এগুলোর নামটা হচ্ছে আমার অজানা। দেখতে অনেকটা হচ্ছে সূর্যমুখীর মতো, এগুলো ছোট, হয়তো বা সূর্যমুখীরই কোনো জাত কিনা ওইটা আমি বলতে পারতেছি না আপাতত। অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর। আর এদিক দিয়ে হচ্ছে এই যে একটা মসজিদটা অনেক সুন্দর করে, মানে এটারে অনেক ভালোভাবে সাজাইছে। এখন দেখা যায় না, রাত্রেবেলা যখন লাইটগুলো দেয়, আগে যখন আসছিলাম তখন দেখছিলাম, মানে দেখতেই অসাধারণ লাগে, অনেক সুন্দর লাগে। আর একটা মজার বিষয় হচ্ছে এখানে যেই গাড়ি চলাচলের যে অবস্থাটা, এত সাজানো গোছানো, মানে বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় ট্রাফিক দিয়েও হচ্ছে মানে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায় না। আর এখানে মানে ট্রাফিকের কোনো প্রয়োজনই নেই। সিগন্যাল ফুটতেছে, গাড়ি দাঁড়াইতেছে, সিগন্যাল শেষ, আবার গাড়ি চলে যাচ্ছে। কেউ যদি একটু 19-20 করে, সাথে সাথেই হচ্ছে যাইয়া মামলা খেয়ে যাবে, ক্যামেরা মানে ছবি উঠাই নিবে। আর এক একটা ছবির দাম হাজার হাজার টাকা, 1-2 হাজার 3 হাজার টাকা এই দেশের, মানে বাংলায় অনেক 20-30-25 হাজার টাকা বা 30 হাজার টাকা এরকম এরও উপরে। তো যাই হোক, আসলে কেমন লাগলো আপনাদের কাছে ভিডিওটা যারাই দেখবেন কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন নতুন নতুন তথ্য পাওয়ার জন্য। আর ফেসবুকে তো অবশ্যই ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।